দুনিয়াতেই যদি আজহারি সাহেব জেলায়, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হইটা কখন যেত না। মনে করেন এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারের উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মূর্ছা মারলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা। কিন্তু আপনি মাইন্না নিতে হবে, তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান পিস আমার মতে মিলছে না, এই জন্য মুখ মূর্ছা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারতো না, এটা মেনে নিতে হবে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো, আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম হইলে, আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম হইলে। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবকে সরাসরি দেখছি না, বুঝতেছেন? আমি দেখি নাই। মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে হবো, এটা মনের মধ্যে ছিল যে একদিন তো বাইরে বাচ্চা দেখি, যদি আল্লাহ স্বৈরাচারকে কোনোদিন শেষ করে তুমি তো বাইরে হবো, যেখানে যাইব অন্তত আমি যাবো, মনের মধ্যে স্বপ্ন ছিল। কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা। এই জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, ওনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা ওনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল যে একটা নজর দেখুন, যদি বাড়িতে টিভি দেখতাম, যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশও করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদির সাহেবের শ্রোতা ধরত। আমি তো যেতাম। যাই হোক, সাইদি সাহেব দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন বাইরেছে আজহারি সাহেব। উনার যে জনপ্রিয়তা কম, এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই। কারণ আমাদেরই অহংকার, যেটি এখন সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না। মৌলবীর সম্মান বাড়াই দিতেছে, সামনেও দুদি গুতাগুতি করে লাভ নাই। সম্মান কিন্তু টুপিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষের রিসিভ করে, আমি তাকাইয়া দেখি, কই আল্লাহ কত সম্মান দিছে। আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা কই না দিই। কারণ তারা যে রিসিভ করে অন্তর টিকা, কলিজার টিকা, কি সম্মান দিয়া উড়াই দেখছেন, আর কি সম্মান দিয়া লাভ হয়। এগুলো আল্লাহ প্রদত্ত। ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব গীতা? হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে, জীবনে তারার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হারাদিন মানুষটা দিকে জ্বললে মরবো, তুই জ্বলতে থাক, আল্লাহ উড়াইতে থাক, ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়া কাটার আরেকটা গ্রাম, ঠিক নেই? হেতে আপনি ফালাইতে পারবেন? ফালাইতে পারতেন না তো। বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাপট কাটাইয়া চলছে, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করা দরকার না। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল পড়াইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ। মাঠটা কত বড় একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন নি? আপনার এলাকাতে কয়েকবার হয়ে গেছে, তো কেমন চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হইবেন। আপনারা ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত ঘুরে লায়, 2টা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাইব? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেমা জায়গা। সুবহানাল্লাহ, 7টা আসমান। তাহলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় আসা পড়ে। সেই জিব্রাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, 2টা ছাড়া। বাকি যে ডানা রয়েছে তা কোন খামে বানাইছে উনি নিজেও জানেন। একদিন আল্লাহ রেখে, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি না, ডানা তো লাগে আমার একটা, অত 2টা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানাগুলা একটু বাইরিতে মন চায়, জাগা কো। আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে।
তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ বলে হয় মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ, বাড়ি মাসিহ নামক মাঠও গিয়ে একটা ঘুরতি দেয়। জিব্রাইলে প্রথম 2টা না 4 একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপরে আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়া থাইমা গেছে। থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি না, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে। এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ কয়, এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছ না। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড দাবে করে না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, ডাইবা যাবে। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ কয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদা করে কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার এই 600 ডানাও বুঝি খামো লাগলো না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করবো। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। কারণ প্যান্ডেল লাগবে তো। ফেরেশতারা জিগায়, মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয়, আমার নূর দিয়া বানায়া দে। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয়, কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয়, আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন, স্টেজটাও আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেল আর স্টেজ নূর দিয়া বানাইব। এরপরে মালিক বলেন, স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে, এটা কি ওয়াজ করে বোঝানো যাইব? কথা বলেন না দি। আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, হাজার হিসাবের লেগে কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে, এটা কি ওয়াজ কইরা বোঝানি সম্ভব? এটা বুঝছেন? আল্লাহ বলেন, জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না। চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া, স্টেজ বানাইয়া, এবার 2টা চেয়ার রাখবে 2 বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতির, 2 দিকে 2 বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজই থাকবে, কিন্তু চেয়ারে না। ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তুই এসেছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। 2 জনে বইয়া বইয়া দেখবে। আর শারাবান তাহুরা, আপনাদেরকে শরবত পান করাইব, শরবত পান করাইব ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন হয়ে গেল। 2টা চেয়ারে 2 জন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া, এরপরে আইনা বসাইব। সম্মান কারে কয়? তখন সমস্ত নবীরা ছায়া থাকবো। মানুষ, আহা দেখছো দাউদ নবী কেমনে কেমনে হামলা করলো, আচ্ছা যাক উনি বয়ে গেল,